বাংলার ক্রিকেটে লাভের গুড় কারা খায়, কেন ব্রাত্য হয়ে যান এই ভুবনের ফাদার ফিগাররা? অস্ট্রেলিয়াকে জবাব দিতে চায় এইচপির ক্রিকেটাররা, আকবরদের লক্ষ্য জাতীয় দলের দরজা খোলা। শ্রদ্ধা ও ভালোবাসার গ্র্যান্ডমাস্টার জিয়াকে শেষ বিদায়, ক্রীড়াঙ্গন স্তব্ধ শোকের ছায়ায়। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে, কানাডা সেমিফাইনালে। বাংলার ক্রিকেটে লাভের গুড় কারা খায়, কাদের কারণে একই বৃত্তে বন্দী জাতীয় দল, কেন সাফল্য ধরা দিচ্ছে না, গলতটা কোথায়? ক্রিকেটারদের বটবৃক্ষের ছায়া দেয় যারা, তারাই কেন ব্রাত্য হয়ে যায়? সব উত্তর খোঁজার চেষ্টা করেছেন রহমান পেয়ার। একটা নির্দিষ্ট গতি না পেলে টেক অফ করতে পারে না উড়োজাহাজ। পরবর্তী ধাপে যেতে আপনাকে স্পেশাল কিছু করতে হবে। জীবনের প্রতিটা বাঁকে শেখার আছে অনেক কিছু। 16 বছর বয়সী সচিন টেন্ডুলকার। অভিষেক টেস্টে যার প্রতিপক্ষ ছিলেন বিশ্বসেরা ওয়াসিম ওয়াকার। ঘন্টায় 90 থেকে 95 মাইল বেগে ছুটে আসছিল বল। প্রথম ইনিংসে 15 রানেই আউট হন। বাথরুমে ঢুকে কেঁদেছিলেন। আয়নার দিকে তাকিয়ে নিজেই নিজেকে বলেছিলেন, এই পর্যায়ের ক্রিকেট তোমার জন্য না। পরের ম্যাচে সচিন একটা সংকল্প করেন, স্কোর বোর্ডের দিকে তাকাবেন না, শুধুমাত্র ঘড়ির দিকেই তাকাবেন। রান নিয়ে ভাববেন না। ক্রিজে আধা ঘন্টা টিকে থাকাই ছিল লক্ষ্য। এই আধা ঘন্টা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সচিন বুঝে যান এই পেসারদের মোকাবেলা করার ক্ষমতা তার রয়েছে। আবিষ্কার করলেন একেবারেই জোরে বল খেলতে তার আর কোনো সমস্যাই হচ্ছে না। নিবেদনের গল্পগুলো এভাবেই তৈরি হয়, একসময় হয়ে যায় কিংবদন্তি। এই যে নিজের সাথে নিজের প্রতিযোগিতা, নিজেকে ছাড়িয়ে যাওয়া, মহাকালের দেয়ালে ছাপ রেখে যাওয়া, বাংলাদেশের বর্তমান ক্রিকেটারদের মাঝে এই চেতনা রয়েছে কি? প্রেস কনফারেন্সটা কি আগামীকালকের কোনো কিছু নিয়ে হইতেছে? তাহলে রিটনটা সেখানে থাকার থেকে না থাকা ভালো। এন্ড অফ দ্য ডেতে আপনার প্রশ্নটা কি, মানে বুঝতে পারলাম না কোশ্চেনটা। 5 মিনিটের একটা নেট সেশন দেখেই ইনজামামুল হককে পাকিস্তানের লেজেন্ড ইমরান খান বলে দিয়েছিলেন, তুমি 92 বিশ্বকাপে খেলতে যাচ্ছ। ইমরান ভুল করেননি। তরুণ ইনজামাম পাকিস্তানের বিশ্বকাপ জয়ে রেখেছিলেন বিশাল অবদান। সেই জহুরির চোখ কি বাংলার ক্রিকেটে নেই, নাকি প্রতিভাবানদের বড় একটা অংশ এখানে কখনো আলোর মুখ দেখে না? ক্রিকেটারদের আগলে রাখবেন সেই ফাদার ফিগাররা কোথায়? তারা থাকলে বাংলাদেশের ক্রিকেটের লাভ হতো নাকি ক্ষতি? মাশরাফি মুর্তজা যখন ক্যাপ্টেন্সি করতে, ইটস অ্যাবাউট ফাদার ফিগার। সবাই চেয়ে থাকে যা ডিসিশন নিতে চায়, ঠিক আছে আমাকে সুযোগ দিলে আমি এই কাজটা করে দিব। আই থিঙ্ক হি লুকস ইন দ্যাট ফর্ম। ওই দিকে ওই ডিরেকশনটা আছে, হাউ টু ব্রিং টিম টুগেদার। টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নবম, ওডিআইয়ে অষ্টম, আর টি20তেও নবম। দেশের ক্রিকেট উল্টো বাঁকে হাঁটছে নাকি একই বৃত্তেই রয়ে গেছে? এই ওয়াহাতুরা সিংকে গত প্রথমবার যখন বাংলাদেশে এসেছিল তখনকার থেকে তার একটাই ডিফারেন্স আমি অনেক বেশি চোখে পড়েছে আমার, যে খুব ডিকটেট করে সত্যি কথা বলতে সব কিছুতে। এইটা আমি পছন্দ করি না। আমার মানে তার ম্যানেজমেন্টে যথেষ্ট প্রবলেম আছে, সেটা আমি সবসময় বলি, এটা আমি সবসময় বলেও যাবো, যেটা আমি দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে। তার প্ল্যানিংয়ে এই বছর আমি মানে এই ওয়ার্ল্ড কাপে হয়তো আমার খুব একটা ভালো লাগেনি। মানে দেখেন প্রত্যেকটা মানুষের একটা স্ট্রং জোন থাকে, উইক জোন থাকে, বাট আমার যখন উইক জোন থাকবে সেটাতে আমি কাজ করার চেষ্টা করবো, ডেভেলপ করার। তা আমার হাতুকে একটাই পরামর্শ থাকবে যে এই জায়গাটায় যে তার ম্যানেজমেন্ট আরও ডেভেলপ করা উচিত। রহমান পেয়ার, 71। সাকিবদের বঞ্চিত করা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে দেখিয়ে দিতে চায় বাংলার এইচপির ক্রিকেটাররা। 3 ফরম্যাটের সিরিজ খেলতে 13 জুলাই অস্ট্রেলিয়ার ডারউইনে যাচ্ছে হাই পারফরমেন্স ইউনিট। আকবর, রাকিবুলরা অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি দারুণ পারফর্ম করে জাতীয় দলের দরজাও খুলতে চান। সাইফুল রূপকের রিপোর্ট।
আনপ্রেডিক্টেবল সাকিবের আইকনিক সেলিব্রেশন। সেই সময় সুপারম্যানের ভিন্নধর্মী উদযাপনে মেতেছিল কোটি ক্রিকেট ভক্ত। স্যালুট সেলিব্রেশন ট্রেন্ডিংয়ের টপেই ছিল। 2016-17 মিরপুরে ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়াকেও নাচিয়েই ছেড়েছিল টাইগাররা। অথচ সেই নাকচু দুই দেশই 1.5-2 দশক ধরে বাংলাকে টেস্ট খেলতে ডাকে না। টাইগার ক্রিকেটের কিংবদন্তি সাকিব, তামিম, মুশফিকদের লম্বা ক্যারিয়ারে বড় আক্ষেপ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে না পারা। বড় ভাইদের সুযোগ না এলেও হাই পারফরমেন্সের ক্রিকেটাররা বড্ড লাকি। জুলাইয়ের মাঝামাঝি থেকে মাসখানেকের অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান এ দলের বিপক্ষে খেলবে 2টা 4 দিনের ম্যাচ, ওয়ানডে সিরিজ। এরপর বিগ ব্যাশের একাধিক দলের বিপক্ষে গড়াবে টি-20 লড়াই। সেই 2003 সালে বাংলাদেশের ন্যাশনাল টিম আসলে টেস্ট খেলতে অস্ট্রেলিয়া গিয়েছে, ওয়ানডে খেলতে গিয়েছে 2008 সালে। তখন হয়তো আপনারা ক্রিকেট খেলাও ঠিকমতো শুরু করেনি। এই যে অস্ট্রেলিয়া আমাদেরকে ইনভাইট করে না, নিশ্চয়ই আপনারা এই টিমটা যে যাবে অস্ট্রেলিয়াতে বিগ ব্যাশের টিমের সাথে খেলবে, পাকিস্তানের সাথে খেলবে, সেই জায়গাটাতে আপনারা প্রমাণ করতে পারলে নিশ্চয়ই রাস্তাটা আরও সহজ হবে ভবিষ্যতে সব টিমের যাওয়ার জন্য। না দেখুন, আসলে এইভাবে চিন্তা করি না, জাস্ট আমরা খেলতে যাচ্ছি ইনশাল্লাহ, তো ওখানে চেষ্টা থাকবে যাতে একটা পজিটিভ নোট আমরা রেখে আসতে পারি, যে না আমরাও যে কোনো কন্ডিশনে গিয়ে ভালো করতে পারি। মেলবোর্ন, সিডনি, ব্রিসবেন ওইদিকে এখন বৃষ্টি, অফ সিজন। তবে নর্দার্ন টেরিটরি, ডারউইনের পরিবেশ খেলার উপযোগী। বাংলার পাইপলাইনের অনেক ক্রিকেটারেরই হতে যাচ্ছে অস্ট্রেলিয়ায় প্রথম সফর। ট্যুরটা রাঙাতে ভিন্ন তরিকায় রাজশাহীতে ঘাম ঝরিয়েছেন ইয়াং টাইগাররা। আমি কখনো খেলিনি অস্ট্রেলিয়াতে, যেখানে যেরকম শুনেছি এবং টিভিতে দেখেছি যে ওখানে বাউন্সটা বেশি থাকে, তো রাজশাহীতে আমরা ওইটা মাথায় নিয়ে কাজ করেছিলাম যে বাউন্সের সাথে যেটা অ্যাডজাস্ট করতে পারি স্ল্যাবে এবং কিছু কুইক বলে কাজ করার। এখানে ভালো খেললেই ন্যাশনাল টিমের দুয়ার অনেকটা খুলে যাবে। ন্যাশনাল টিমের কথা চিন্তা করার আগে আমাদের ভাবতে হবে যে আমাদের এটা খুব ভালো অপরচুনিটি যারা যাচ্ছে, কারণ এরকম ট্যুর খুব কম হয় অস্ট্রেলিয়ার মতো দেশে, যেখানে খেলতে পারলে অনেক এক্সপিরিয়েন্স গেইন হবে, নিজের স্কিল অনেক ডেভেলপ হবে, নিজের স্কিল সম্পর্কে জানা যাবে। গত 1-1.5 বছর আন্ডার-19 সেক্টরে ছিলেন, আরেকটা ধাপ উপরে গিয়েছেন। লার্নিং কার্ভগুলো কী কী, আসলে কী শিখছেন বা নতুন এনভায়রনমেন্টটা? এখানে বাইরের কোচরা আছেন, তারপরে সিনিয়র কোচরা আছেন, তো এখানে ব্যাটিং বোলিং নিয়ে অনেক মানে ইন্টারন্যাশনাল লেভেলে কী কাজ বা ইন্টারন্যাশনাল লেভেলের জন্য কোনটা ইজি হবে আমাদের বা আমরা ভালো করতে পারবো, ওইসব নিয়ে আসলে কাজ করা হচ্ছে। কদিন আগেই বিসিবি কোচিং প্যানেলে যুক্ত করেছে 3 সাবেক ক্রিকেটার রাজিন সালে, তুষার ইমরান ও তারেক আজিজকে। এইচপির ব্যাটারদের পোক্ত করার দায়িত্বে রাজিন। নিশ্চয়ই আপনার স্বপ্ন দেখেন একসময় বাংলাদেশের বয়সভিত্তিক বলেন এইচপি একাডেমি কিংবা ন্যাশনাল টিম সব জায়গায় দেশি কোচদের ডমিনেট থাকবে, আসলে ডমিনেশন। অবভিয়াসলি এটা আমি তো আশা করেছিলাম আর 2 বছর আগ থেকে এটা হওয়ার কথা, যদিও ক্রিকেট বোর্ড অবশ্যই চিন্তাভাবনা করছেন, এর জন্য তো আমাদেরকে নিয়েছেন। আমরা আশা করবো যে ইন ফিউচার আমরা দেশি কোচরাই থাকবো এবং আমরা সার্ভ করবো বাংলাদেশ ক্রিকেটকে। জাতীয় দল থেকে ছিটকে যাওয়া শামীম পাটোয়ারি থাকতে পারেন অস্ট্রেলিয়াগামী বহরে, যদিও হাতের ইনজুরিতে ছিটকে গেছেন ওপেনার মাহমুদুল জয়। সাইফুল রূপক, 71। টি-20 বিশ্বকাপ জয়ের 1 সপ্তাহের ব্যবধানে জিম্বাবুয়ের কাছে হেরে গেল ভারত। 5 ম্যাচ সিরিজের প্রথমটায় বিশ্ব চ্যাম্পিয়নদের 13 রানে হারিয়েছে সিকান্দার রাজারা। হারারেতে এদিন টস জিতে ফিল্ডিং বেছে নেয় দ্বিতীয় সারির টিম ইন্ডিয়া। শুরু থেকে স্বাগতিকদের চেপে ধরেন রাভি বিষ্ণুই ও ওয়াশিংটন সুন্দর। দলের 4 ব্যাটার শুধু পার করেন 20 রানের কোটা। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ 29 রান আসে উইকেট কিপার ক্লাইভ ম্যাডান্ডের ব্যাট থেকে। শেষ পর্যন্ত ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় 9 উইকেট 115 রান। লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ বলে অভিষেক শর্মার উইকেট হারায় ভারত। অধিনায়ক শুভমান গিল এক প্রান্ত আগলে ব্যাটিং করলেও অন্য প্রান্তে ছিল ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। 29 বলে 31 রান করেন ভারত কাপ্তান। ব্যাট হাতে 17 রানের পাশাপাশি 3 উইকেট তুলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। সিরিজের দ্বিতীয় ম্যাচ হারারেতে